আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা আপনারা সবাই জানেন। গাজায় কিভাবে নির্মমভাবে শিশু, মহিলা, সাধারণ মানুষকে শহীদ করতেছে ইসরায়েল। আর বিশ্বের সব মুসলিম দেশেই, বিশেষ করে আমেরিকার মতো একটা দেশ, রাষ্ট্র সারা পৃথিবীতে আগুন ধরিয়ে দিয়েছে। এটা তাদের অতীতের থেকে এই পর্যন্ত আমেরিকা সারা বিশ্বের মধ্যে তাদের ক্ষমতাকে কন্ট্রোল করার জন্য ইসরায়েল এবং আমেরিকা মিলে, এবং ব্রিটেন আর আমেরিকা, এই দুইটা দেশ সারা বিশ্বকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে এবং করছেও। 200 বছর পাক ভারতে রাজত্ব করেছে, তাদের সূর্য ডুবত না। আমেরিকা সারা বিশ্বের মধ্যে যেভাবে অহেতুক একটা কাল্পনিক বিষয় নিয়ে দেশকে ধ্বংস করেছে। আরব বিশ্ব এত শান্ত ছিল, সাদ্দাম হোসেনকে যেভাবে তারা হত্যা করেছে, এবং মিশর, সিরিয়া আর আরব রাষ্ট্রের অন্যান্য দেশগুলিকে তারা যেভাবে ধ্বংস করেছে, তেল চুষে নিয়েছে। আরব বিশ্বকে, বিশেষ করে সৌদি আরবের রাজতন্ত্র, এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হয়েছে, যে তারা একটা বৃহৎ রাষ্ট্র থাকা সত্ত্বেও নিজেদেরকে তারা স্বয়ংসম্পূর্ণ করতে পারে নাই। আল্লাহ তাদেরকে দিয়েছিল, কিন্তু তারা সেটা করতে পারে নাই। আমেরিকার গোলামির মধ্যেই তারা রয়ে গেছে, ইসরায়েলের গোলামি। সারা বিশ্বের খবর আপনারা জানেন, যে বিশ্বে কি হচ্ছে। হুতি বাহিনী বা ইরান আজকে সুন্নি মুসলমানদের জন্য যা করতেছে, তা সমস্ত বিশ্বের মুসলমানরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে দেখতেছে এবং তাদেরকে সম্মান করতেছে। তাদের উসিলায় আজকে ইসরায়েল কোণঠাসা আছে, কিন্তু তাদের শক্তি কিন্তু কম না। যাই হোক, এখন আমাদের এইটা বুঝতে হবে যে মুসলমানদের করণীয় কি ছিল, বর্জনীয় কি ছিল। আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে কোরআনকে আমরা তাবিজ আর বিভিন্ন দুনিয়াবি কাজের মধ্যে ব্যবহার করি। আমাদের গর্ব ছিল জেহাদকে আমরা ভুলে গেছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন, কোরআনের সেই আয়াতকে আমরা ভুলে গেছি, যে প্রত্যেক প্রাণীরই মৃত্যু আছে, মৃত্যু হবে এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই শব্দটা, কোরআনের এই আয়াতটাকে যদি মুসলমানরা আসলেই অন্তর থেকে ভালোবাসত বা এটাকে মেনে নিত, তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই যে মুসলমানদেরকে দাবিয়ে রাখে। আজকে আরব রাষ্ট্ররা অসহায়, আজকে বিধর্মীরা মুসলমানদেরকে সাহায্য করতেছে। অথচ মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে একসঙ্গে এই জুলুমের বিরুদ্ধে, ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, ইসরায়েলের নাম নিশানা থাকতো না, আমেরিকার নাম নিশানা থাকতো না। তবে একদিন হবে, ইনশাআল্লাহ একদিন হবে। আমেরিকা এবং ইসরায়েল বলে কোনো দেশ থাকবে না, ইনশাআল্লাহ। তো আপনারা বাংলাদেশের মুসলমানরা এইসব বিভিন্ন ইসলামিক দেশসমূহের দিকে দৃষ্টি করে আপনারা নিজেদেরকে শুধরান। পাকিস্তানে ইমরান
আপনার ইমরান খান অনেক ভালো করতেছিল, তাদের পারমাণবিক শক্তি সহ তাদের আত্মমর্যাদা বোধ ছিল, ইন্ডিয়ার বিরুদ্ধে যেভাবে এখনো লড়তে পারে এবং তাদের যে একটা অগ্রগতি ছিল সেটাকে যেভাবে হোক থামিয়ে দিয়েছে। প্রত্যেক নাগরিকেরই দেশপ্রেমিক প্রেম থাকা দরকার, কারণ দেশ বাঁচলে পরবর্তী প্রজন্ম শান্তিতে থাকবে। দেশ উন্নতি হইলে, আমরা তো বয়স হয়ে গেছে, আমাদের আর বেশি চাওয়া পাওয়া নাই, কিন্তু পরবর্তী প্রজন্ম যাতে এই দেশের স্বাধীনতাকে সুফল ভোগ করতে পারে সেই জন্য কাজ করতে হবে। আমি একটা উপদেশ দিব, সেটা হলো সরকার ইনশাল্লাহ যদি মনে করে যে এই দেশকে আমরা রাখবো, এই দেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা আর লুণ্ঠিত হতে দেব না, তাহলে দেশের যে অহেতুক খরচগুনি আছে, অহেতুক খরচগুনি থেকে এটাকে ক্লিন করবে। মন্ত্রী পরিষদ বেশি বড় করার দরকার নাই, যত ছোটতে পারা যায় পরবর্তী এমন আইন করে দেওয়া যাতে মন্ত্রী পরিষদ এত বড় না হয়। আর বিশেষ করে প্রেসিডেন্সিয়াল ইয়াটাই আমার মনে হয় ভালো। তারপরেও যদি যেই ইয়া থাকুক না কেন, যে পদ্ধতি থাকুক না কেন, কিন্তু সব পদ্ধতি চিন্তা করতে হবে যাতে দেশের খরচটা কমিয়ে আনা যায়। আজকে সেনাবাহিনীর নিচের থেকে নিয়ে কর্নেল পর্যন্ত আমি আশা করি অনেক দেশপ্রেমের ছাপ তাদের অন্তরে আছে, তাদের ভিতরে হারাম ঢুকে নাই, যার জন্য তাদের ইমানি শক্তিও আছে। উপরের লেভেলে কেউ যদি গাদ্দারি করতে চায় দেশের সঙ্গে, আমি আশা রাখি ইনশাল্লাহ তারা দেখেছে, তারা মর্মভাবে অনুধাবন করেছেন যে এই দেশের আমলাতান্ত্রিক এবং রাষ্ট্রের কর্ণধাররা দেশটাকে কিভাবে লুটে পুটে খেয়েছে, আর এটা হতে দেওয়া যাবে না ইনশাল্লাহ। সেনাবাহিনী সতর্ক থাকবেন। দেশপ্রেম ইমানের অঙ্গ। আপনারা যে শপথ নিয়েছেন, দেশের জন্য শপথ নিয়েছেন, কোনো উপরের লেভেলের কমেন্ট এমন কিছু মানা যাবে না যেটার থেকে দেশের ক্ষতি হয়। দেশকে বাঁচাইবার জন্য তো আপনারা শপথ নিয়েছেন, নাকি কর্ণধার যারা লুটে পুটে খাবে তাদেরকে বাঁচাইবার জন্য আপনারা শপথ নিয়েছেন। মৃত্যু তো একদিন আসবেই, কিন্তু আপনার কোনো মূল্যেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের কোনো ক্ষতি হয়, ক্ষতিকারক কোনো কিছু ঊর্ধ্বতন লেভেলে কেউ করতে চায়, আপনারা ঐক্যবদ্ধভাবে সেনাবাহিনীর নিচের থেকে কর্নেল পর্যন্ত আপনারা রুখে দাঁড়াবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার যা করতেছেন, আমার দৃষ্টিতে ইনশাল্লাহ ওনারা সঠিক পদক্ষেপ নিচ্ছেন। আর আপনারা এই যেটা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আরও আগে দিলে, সবাই বলতেছে আগে দিলে আরও ভালো হতো, কিন্তু যখনই দিয়েছেন এইটাকে যাতে সঠিকভাবে প্রয়োগ হয় এবং পুলিশ বাহিনীও ঠিক হয়ে যাবে। আসলে বাস্তবতাটা হলো, তখন আওয়ামী লীগের এই লীগ ওই লীগ, এই সব লীগ মিলে পুলিশের ইউনিফর্ম নিয়ে তারা কিন্তু আক্রমণগুলি বেশি করেছে। পুলিশ বাহিনীর ভিতরেও তো একটা মানবতা আছে, একটা আছে। আমি মনে করি তাদের খুব একটা বড় অংশ বা খুব একটা অংশ এই কাজে জড়িত ছিল না। এই ছাত্রদেরকে শহীদ করার, জনগণকে শহীদ করার মধ্যে তাদের আমার মনে হয় না যে এত বেশি ইয়া ছিল। তাদেরকে প্রয়োগ করে জোরপূর্বক হোক, যেভাবে হোক তাদেরকে সঙ্গে রেখেছে। যারা আসলে কালপ্রিট, যাদেরকে সুদৃষ্টভাবে দোষী প্রমাণিত, তাদেরকে আইনের আওতায় আনা হোক। এবং যারা মনে করেন অবস্থা মানে খুব একটা জড়িত ছিল না, তাদেরকে আমার মনে হয় খবর দৃষ্টিতে দেখাই ভালো। আর জনগণ ও পুলিশের উপরে যাতে কোনো রকমের আক্রোশ না রাখে, কারণ অতীতে যা হয়েছে সেটা যদি আপনারা প্রতিশোধ দিতে যান তাহলে দেশ টিকবে না। দেশকে রক্ষা করতে হইলে অনেক কিছু কুরবানি দিতে হয়। তো আমি মনে করি আপনারা সচেতন থাকবেন এবং দেশের মঙ্গলের জন্য যে কোনো অপশক্তির মোকাবেলা করতে আপনারা দ্বিধাবোধ করবেন না। ছাত্র সমাজ মারামারি দলাদলি করবেন না, এই ভাগে 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 ভাগ হবেন না।
একজন আরেকজনের উপরে প্রতিহিংসা করবেন না। আজকেও একটা দুঃখজনক খবর আমি শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি। একটা চুরির ইয়াতে ঢাকা ইউনিভার্সিটিতে একজনকে মেরে ফেলা হয়েছে। নিষ্ঠুর ওই লগি বৈঠার যে নিষ্ঠুরতা, ওইটার দিকে আপনারা যাবেন না। কারণ লগি বৈঠা দিয়া যেভাবে মানুষকে পাড়িয়ে মেরেছে, এটা পাড়ায় পাড়ায় মেরেছে, এটা কোনো সভ্য সমাজের কাজ, আদি যুগের কাজ ছিল। যারা অসভ্য ছিল, যারা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, মানবতা সম্পর্কে যাদের কোনো ইয়া ছিল না, তারাই এই কাজটা করতে পারে। আর এখন আমরা দেখেছি অতীতে যে এইটা বিশেষ করে ওই একটা দলের মানে নিচের লেভেল এবং মিডল লেভেলের লোকদের এবং উপরের লেভেলের অধিকাংশ লোকেরই হিংস্র মনোভাব ছিল, যেটার কারণে তাদের এই পতন হয়েছে। এই ধরনের পতন বাংলাদেশে বা সারা পৃথিবীতে কোথাও হয়েছে বলে আমার জানা নাই। এটার থেকে আপনারা ইতিহাস শিক্ষা নেন। বিএনপিকে আমি বলবো, আপনাদের প্রত্যেক যারা দায়িত্বশীল থাকবে তাদের সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নিয়ে তাদেরকে দায়িত্ব দিবেন। না হয় আপনারাও যদি ওই আওয়ামী লীগের মতো এরকম গুন্ডামি পান্ডামি মারামারি দলাদলি করেন এবং সাধারণ মানুষকে কষ্ট দেন, তাহলে আপনারাও ইতিহাসের পাথর থেকে ইনশাল্লাহ চলে যাবেন। আমরা তো কোনো দলের ইয়া না। আমরা চাই দেশটা শান্তি থাকুক, সকল জনগণ চায় দেশ শান্তি থাকুক। এই যে মূল্যবান 24শে আগস্টের যে স্বাধীনতাকে, এটা মলিন হতে দিয়ে না। অনেক রক্তের বিনিময়ে এইটা অর্জিত হয়েছে। বাক স্বাধীনতা ছিল না। আপনারা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ হক কথা বলতে পারেন, কোরআনের কথা বলতে পারেন, কেউ আপনাদেরকে বাধা দেবে না ইনশাল্লাহ আশা করি। আর আমাদের ওলামা একরামদের কাছে আমার একটাই আবেদন, আপনারা এখন ওই লোভে যায়েন না। রাজনৈতিকের থেকে আপনাদেরকে করা হয়েছে মানুষের ভিতরে আল্লাহর খবটা সৃষ্টি করে দেওয়ার জন্য। মাদ্রাসায় এত বছর কষ্ট করে পড়ালেখা করছেন, আপনাদের দরজা কিন্তু নায়েব রসুল, আল্লাহর নবীর প্রতিনিধি আপনারা এখন এই সব দুনিয়াবি লোভে যায় না। দুনিয়া এই রাজনৈতিকটা অনেক নষ্ট হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে। এখানে শুধু স্বার্থ, একবার দলে ফেসে গেলে আপনি উঠতে পারবেন না। আপনারা এখন বাইরে থেকে যারা রাজনীতি করবে তাদেরকে সোচ্চার হয়ে তাদের অন্যায়ের বিরুদ্ধে রুখার জন্য একটা বাহিনী গঠন করেন, আপনারা কর্মসূচি দেন, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা কমিটি গঠন করেন। শুধুমাত্র যারা দেশ চালাবে তাদেরকে যাতে কোনো রকমের লুটপাট না করতে পারে, অনৈতিক কাজ না করতে পারে, সেই দিকে নিজের জীবন দিয়ে হলে দেশকে রক্ষা করার চেষ্টা করবেন। আমি আর পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কথা নিয়ে ইনশাল্লাহ আসবো। আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক এবং ইসলাম এবং দ্বীনের জন্য, কোরআনের জন্য কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।